হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে 47তম বিসিএস পরীক্ষার সার্কুলার প্রকাশিত হয়েছে। তো এই যে আমি অলরেডি একটা লাইভ ভিডিও দিয়েছি, ডান সাইডের সার্কুলারটা আমার আছে। তো খুব বেশি উৎসুক হওয়ার প্রয়োজন নেই, আমার সেই লাইভ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আশা করি মোটামুটি যে পদ সংখ্যার যে প্রতারণা আমি উল্লেখ করেছি। এখানে আর কিছু বলতে চাই, এটা আসলে সংস্কার তো হয়নি, নতুন বাংলাদেশে দেশে আরো কুসংস্কার এসে পড়েছে। আমরা এখন অন্ধকার পথে এগোচ্ছি। একে তো পদ সংখ্যার বাটপারি, আবার 46তম বিসিএস এর যে চুরি বা আগের বিসিএস গুলো যে চুরি বা নতুন করে যে 10,500 টিকালো, এটা এক ধরনের চুরি প্রতারণা। যারা অরিজিনালি মেধা দিয়ে টিকেছিল প্রিলিমিনারিতে, কারণ সেখানে তাদের ক্যাডার পাওয়া বা চাকরি পাওয়ার প্রবাবিলিটি আরও হাই ছিল। যারা প্রবাবিলিটির ম্যাথ পারেন বা জেনারেল কমন সেন্স আছে, সেটা বুঝতেই পারতেছেন। তো কোনো সংস্কার তো হয়নি, মানে কুসংস্কার হয়ে গিয়েছে, বুঝতে পেরেছি। আর এটা একজন মানে একটা ডাক্তারদের বিসিএস বা বিশেষ বিসিএস এর মতোই, জেনারেলি খুব বেশি উল্লেখযোগ্য কিছু সামনে পড়েনি। তো যে পরিবর্তনটা আসলো কোথায়? তো এখানে প্রিলি রিটেন ভাইবা কোনো কিছু কিন্তু প্রকাশ তারা করেনি এবং করবেও না বলেও দিয়েছে। ভাইবার নাম্বারও পরিবর্তন হয়নি। আবেদন ফি আগে 700 টাকা ছিল, বর্তমানেও 700 টাকা আছে। এবং 1 বছরে যে বিসিএস এর একটা পরিকল্পনা, সেটার তখন ইঙ্গিত নেই, সার্কুলারেও কিছু বলা নেই এই ব্যাপারে। সিলেবাসে কোনো আধুনিক কারণ কিছু করা হয়নি। আর প্রিলি নাম্বার সহ রেজাল্ট, কাটমার্কস ওয়েবসাইটে প্রকাশ, এগুলো কিছুই নেই। তো প্রিলি নাম্বার বা রেজাল্ট, কাটমার্কস এগুলো যদি ওয়েবসাইটে প্রকাশ করা হতো, আবেদন ফি 200 টাকা করা হতো, রিটেন রেজাল্ট ওয়েবসাইটে প্রকাশ করতো এবং নিরীক্ষণের সুযোগ থাকতো, বা ধরেন রিটেনের পর ভাইবারের আগে ভাইবার ঠিক আগেই ক্যারিয়ার চয়েস রিশাফল করার অপশন থাকতো, ভাইবার নাম্বার 100 বা 50-এ নামিয়ে নিয়ে আসতো এবং ভাইবার নাম্বারও প্রকাশ করা হতো। বা ধরেন এই সার্কুলারটা যে ডিসেম্বরে বা নভেম্বরে প্রকাশ হলো, তো মার্চ মাসে প্রিলি, জুলাই রিটেন, অক্টোবরে ভাইবা, ডিসেম্বরে চূড়ান্ত রেজাল্ট এবং জানুয়ারিতে যদি গেজেট হতো, আমরা ভাবতাম যে কিছু একটা সংস্কার হয়েছে। তো এই দেশে আপনি কি আশা করেন বা কি পাবো আমরা, সেটা বুঝতে পারতেছি। তো এই সার্কুলারটা আমি অলরেডি দেখিয়েছি। এটা একজন প্রতারণার সার্কুলার, মানে আগের যে কোনো বিসিএস এর মতো একদম প্রতারণা যুক্ত সার্কুলার। এটা ডাক্তারদের বিসিএস, বা এই আর কি বয়স সীমা শুধু 32 হয়েছে, এতটুকুই। আর ক্যামেরা এখানে হয়তো বা ঠিক মতো দেখা যাচ্ছে না, আমি নট শিওর কেন দেখা যাচ্ছে না, আমি টেকনিক্যাল বিষয়গুলো ভালো বুঝি না। যাই হোক, এই যে আপনার বিসিএস সার্কুলার সবার অবশ্যই বিভিন্ন ফেসবুক গ্রুপে পাচ্ছে। যে দেখুন, আবেদন ফি 700 টাকাই, এটা 200 টাকা তারা করতে পারতো, করেনি। যারা যে দেখুন এই তৃতীয় ক্ষুদ্র নিগোষ্ঠী বা তৃতীয় লিঙ্গের প্রতিবন্ধী, তাদের জন্য কিন্তু 100 টাকা। তো জেনারেলদের জন্য 200 টাকা করতে পারতো, কোনো চেঞ্জ আসেনি। তারপরে যে এখানে দেখুন নতুন যেটা সংযোজন করেছে, প্রিলিমিনারি টেস্টের প্রশ্নপত্র সাথে সাথে জমা দিতে হবে। এটা একদম বাজে একটা কাজ করেছে। এর মাধ্যমে যেটা হবে, চুরি ডাকাতি যাই হোক, মানে সরাসরি ধরার কোনো ওয়ে থাকলো না আর, এরকম আর কি। কারণ 200টা কোশ্চেন প্রশ্ন থেকে কে কোনটা দাগিয়েছে, 5-7টা ভুল মানে মনে নাই থাকতে পারে, স্বাভাবিক। যে অনেক ভালো এক্সপার্ট, তারও দেখা যায় কয়টা দাগিয়েছি শিওর হতে পারলো না আর কি, ব্যাপারটা সেরকম। তো এতে হয় কি, এক্স্যাক্টলি কাটমার্কস কাছাকাছি বোঝা যাবে যে 110+ উপরে পেয়েছি বা 120-এর মধ্যে, এরকম বলা যায়। কিন্তু আমরা যেরকম এখন আগে বাসায় বসে হিসাব করে ফেলতে পারতাম এক্স্যাক্টলি মার্কস, যেগুলা আপনার মানে কনফিউজিং থাকে না, সেগুলা বাদে আর কি। যাক, সেটার আর সুযোগ থাকলো না। এবং আরও আশ্চর্যের বিষয়, মৌখিক পরীক্ষার তো গোপন থাকবেই, লিখিত পরীক্ষার প্রশ্নপত্র জমা দিতে হবে। এটা কি কারণে আমি বুঝতে পারলাম না।
মানে শুধুই মানে আছে না, কোনো কাজ নাই, একটা কাজ দেখালাম, এরকম একটা ব্যাপার হয়ে গেল আর কি। এই আর কি। আর বাকি সব সার্কুলার মোটামুটি আগের মতো এরকম হাতে গোনা 2-4টা চেঞ্জ এসেছে এই। আর এই নন ক্যাডার বিধিমালা তো দেখলেই মাত্র 200টা পোস্টে দিয়েছে, যেটাও এক ধরনের প্রতারণা, এবং বিধি চেঞ্জ করা নেই। আপনারা সবাই আন্দোলন করতে পারেন এগুলা বিসিএস এর সংস্কার নিয়ে। কারণ দেখুন, বাংলাদেশে যে নতুন বাংলাদেশ হলো এই বিসিএস থেকেই কিন্তু এত কিছু হয়ে গেল, তো সেটারই কিছু হলো না। এটাই বলা। পরবর্তী দ্বন্দ্ব ভিডিও দিব, আপনারা লাইক সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও কোয়ালিটি পরবর্তীতে ভালো করার চেষ্টা করা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।